কবি জাহান বশিরের লেখা কবিতা আর একবার দ্রৌপদী হয়ে ওঠো। মনে আছে প্রিয়তমা, কোনো এক দূর পাহাড়ের উপত্যকায় প্রকম্পিত হওয়া নির্জন একটি কক্ষের কথা? একদিন সাঁড়াশি অভিযান চলছিল আমাদের। তোমার ঘাড়ের উপত্যকায় আমি, আমার ঝোপ জুড়ে তুমি। জোছনার ঘ্রাণ পেতে পেতে তুমি উন্মত্ত হাওয়ার সাথে লুকোচুরি খেলছিলে। মনে আছে? মনে আছে তোমার তরঙ্গায়িত গলার ভাঁজ শুধু ভিজেছিল লোনা বাষ্পে? আর আমি উদ্ভ্রান্ত তপস্বী প্রেমিক, উষ্ণতার সেক দিতে দিতে বলেছিলাম, বৃন্দাবতী, তোর গর্ভে আজ বপন করলাম 101টি কাব্যিক ভ্রূণ। ততক্ষণে তোমার কম্পিত দৃষ্টি বদ্ধ ঘরের সীমানা পেরিয়ে অনেক দূরে। তোমার নাভিমূল যেন হয়ে উঠল সবুজের বুকে লাল সূর্য, যেন মাতৃত্বের সার্বভৌম চিহ্ন এঁকে দিল উর্বর ভূমিতে। নিঃসার তোমার কণ্ঠ বিড় করে প্রশ্ন তোলে, কেন তুমি আমাকে যন্ত্রণার সাগরে ডুবিয়ে দিলে? কেন আমার দুঃখী জঠরে বিদ্ধ করে দিলে একগুচ্ছ সজীব গোলাপের কণা? আমার আশীর্বাদ ধ্বনি আবারও নত যেন হয় তোমার প্রতি। হে প্রিয়তমা, আবিষ্কৃষ্ট কণ্ঠে জানালাম তোমাকে, ধৈর্য ধরো হে মহীয়সী। শতবর্ষ পরে দেখো তোমার সন্তানেরা জাগিয়ে তুলবে এ ঘুমন্ত দেশকে। বলিষ্ঠ কণ্ঠে একদিন আবার তারা কথা বলবে, অনার্য ভাষায়, অন্য স্বরে। এই যে এত রক্তপাত তোমার ঘাড়ের উপত্যকায় বেয়ে চলছে অবিরাম, এই যে মানুষ বড় অসহায় মানুষের কাছে, জ্ঞানে ধর্মে ঈর্ষায়, দেখছো না কালচে হয়ে গেছে বাংলার সবুজ ঘাস পুরুষের ধর্ষণ শিল্পের চিত্রায়িত আঁচড়ে? যখন তুমি মুখ গুজে খুঁজছো তোমার প্রিয় মানুষের বুকের ঘ্রাণ, ঠিক তখনই আমার তরুণী বোনেরা দিনের পর দিন শুকছে শুধু বন্য শূকরের ঘ্রাণ, মরছে ধুকে ধুকে। আজ তাই আবার সময় হয়েছে বাংলার সকল নারীদের দ্রৌপদী হবার। প্রতিটি ঘরে ঘরে যেন আবার জেগে ওঠে এক একটা অগ্নিজাত যাজ্ঞসেনী দ্রৌপদী। দুঃশাসনের রক্তে স্নাত হবে সেই অগ্নিকন্যাদের উন্মুক্ত চুল। দুর্যোধনের জঙ্ঘা পিষে নিথর করে দেবে প্রেমিক বর ভীমসেন। লোলুপ দৃষ্টির প্রধান সেনাপতি কিচকের বুকের পাঁজর ভেঙে হত্যা করা হবে নৃত্যমহলে। আর মহাপ্রেমিক অর্জুনের খোল বাজানো রক্তাক্ত হাত ফিরিয়ে দেবে নারীর সম্মান। সেই বর নিয়ে তুমিও জাগো এই কাল সময়ে। জাগাও তোমার জঠরের ক্ষতচিহ্ন ভালোবাসার দীপ্ত শপথে। আর একবার দ্রৌপদী হয়ে ওঠো বাংলার নারী। আমার সেই বর পেতে পেতে সেদিন তোমার শীতকালে প্রকম্পিত হলো পাহাড়ের উপত্যকায় গড়ে ওঠা এক নির্জন কক্ষ। তবু জানি কালের সাক্ষী হয়ে থাকবে 101টি ফোঁটা ফোঁটা বৃষ্টির দানা। আগামীর শস্য সম্ভারে তারা হয়তো উজ্জীবিত হয়ে জন্ম দেবে মানুষ, যারা শুধুই হবে ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট প্রতিনিধি, কোনো অবলা নারী নয়, মমতাময়ী কিংবা পৌরুষপিষ্ট কোনো নারী নয়।